কুমিল্লার এক সাধারণ গ্রামে জন্ম নেয় হাসনাত আব্দুল্লাহ। তার বাবা ছিলেন একজন রাজমিস্ত্রি। জীবন শুরু হয়েছিল কোলাহলহীন সংগ্রামে ভরা এক পরিবারের ভিতর। ছোট শহর থেকে বড় স্বপ্ন নিয়ে ঢাকায় আসে হাসনাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ইংরেজি বিভাগে। দিনে ক্লাস, রাতে টিউশন করে এভাবে চলছিল জীবন। হঠাৎ 2024 সালে যখন কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়, সারা দেশের ছাত্ররা যখন রাস্তায় নেমে আসে, তখন সামনের সারিতে দাঁড়িয়ে বুক উঁচু করে নেতৃত্ব দেন এই সাধারণ পরিবার থেকে উঠে আসা হাসনাত আব্দুল্লাহ। লাঠি, গ্রেপ্তার, হুমকি সবকিছুরই মুখোমুখি হয়েছিলেন তিনি। অনেকে পেছনে সরে গিয়েছিল, কিন্তু হাসনাত বলেন, আমি ন্যায়ের জন্য দাঁড়িয়েছি। ভয় পেলে মানুষ বদলায় না, বদলায় শুধু নিজের ভাগ্য। আন্দোলন শুধু চাকরি কোটা নিয়ে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল ন্যায্যতা, সাম্য, সুযোগ সুবিধার জন্য এক বৃহত্তর সামাজিক আন্দোলন। হাসনাত বিশ্বাস করতেন প্রতিটি শিক্ষার্থী ও যুবকের জন্য স্বচ্ছ মেধা ভিত্তিক সুযোগ থাকা উচিত। তবে এই হাসনাতদের সংগ্রামে পালিয়ে যেতে বাধ্য হয় 17 বছরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা। শেখ হাসিনার বিদায়ের পর একটা শ্রেণীর মানুষের কাছে খারাপ হলেও তিনি পুরো বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে পরিচিতি পান। তিনি সবসময় চাঁদাবাজ ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। তিনি কোনো ব্যক্তিকেই পরোয়া করেন না। ছাত্র জনতার অধিকার ন্যায়ের জন্য তার সংগ্রাম এখন রাজনৈতিক মঞ্চে একটা নতুন বাংলাদেশ গঠনের প্রচেষ্টায় নতুন দায়িত্ব। ছাত্র নেতা থেকে রাজনৈতিক কর্মী। 2024 সালের অক্টোবর থেকে তিনি এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে এবারের নির্বাচনে এনসিপির সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন কুমিল্লা 4 আসন থেকে। শাপলাকলি প্রতীক নিয়ে লড়বেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির সাথে। আপনাদের কি মনে হয়, হাসনাত আব্দুল্লাহ কি পারবে মঞ্জুরুল আহসান মুন্সিকে হারিয়ে সংসদে যেতে?